ঠিকই আছে চিনি কারণে না বা ব্লাড সুগার পরীক্ষা করার জন্য উপস্থিত হয়েছি এবং হারাধন সংঘ আমরা জানি এই রাজ্যের অন্যতম একটি ঐতিহ্যময়ী ক্লাব সবসময় এমন কিছু কাজ করে যেটা সমাজের কাজে লাগে এবং সমাজ উপকৃত হয়। আমরা হারাধন সংঘের সঙ্গে এই জায়গাতেই কয়েক বছর আগে হেপাটাইটিস বি আমরা টেস্ট করেছিলাম এবং তখন আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামও করেছিলাম। সেই ধারাকে বজায় রেখে আজকে আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন হারাধন সঙ্গে সঙ্গে যৌথভাবে এখানে ব্লাড সুগার টেস্টিং ক্যাম্প শুরু করেছি। এটা আমাদের জন্য আনন্দের এবং আমাদের জন্য গর্বের। আমরা হারাধন সংঘের প্রত্যেক সদস্যদেরকে আমাদের অন্তঃকরণ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আগামী দিনও আমাদের এই যে প্রয়োগ এবং প্রস্তাব সেটা সমানভাবে চলবে এবং আমরা আরও সবাইকে সাহায্য করতে পারব। আমরা ডায়াবেটিস নিয়ে কেন কথা বলছি, এটা এই কারণে যে ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটা আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সেখানে সমস্যা সৃষ্টি করে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন কোনো অঙ্গ বাদ নেই যেটা ডায়াবেটিস ক্ষতি করতে পারে না। অথবা যদি বলি একটা বলা হয় যে যারা ডায়াবেটিস জানেন ওরা কিন্তু মেডিসিন জানে না। অর্থাৎ কিনা ডায়াবেটিস এমন কিভাবে কিছু করে যেটা আমাদেরকে কিন্তু কষ্টতে ভোগায়। তাহলে তার থেকে উত্তরণের উপায়টা কি? ডায়াবেটিস হলে কি হবে, ডায়াবেটিস না হলে কি হবে? তার জন্য সবার আগে দরকার যে আমরা কত তাড়াতাড়ি ডায়াবেটিস আছে কি নেই সেটা বোঝা। সেটা কারণটা কি? কারণ এই কারণে ডায়াবেটিস জ্বর হলে আমি জানি আমার কাউকে বলে দিতে হয় না, জ্বর নিয়ে এখানে আমার আলোচনা করার দরকার নেই। কারণ জ্বর হলে আমার শরীর নিজেই বলবে তোমার জ্বর হয়েছে, তাড়াতাড়ি ওষুধ খাও। আমার যদি পেট খারাপ হয় আমার পেট নিজেই বলবে এক্ষুনি ওষুধ খেতে হবে। যদি পেটে ব্যথা হয় আমি দৌড়ে যাব, কিন্তু ডায়াবেটিস হলে দৌড়ে যাবো না। এই কারণে ডায়াবেটিস কোনো রোগের লক্ষণ সৃষ্টি করে না। আপনারা সবাই মুন্না ভাই MBBS দেখেছে, সেখানে ওখানে মুন্না ভাই বলেছে ডায়াবেটিস হলে কি হয়, পলিউরিয়া পলিডিপসিয়া বলে ফেলছে, সবাই জানে, কিন্তু আসলে হয় না। বেশিরভাগ লোকেরই সেটা হয় না এবং হয় না বলে সমস্যা। কি হয়? কিছু হয় না, হয়তো দুর্বলতা লাগে। দুর্বলতা এখন যদি সকালবেলা দুর্বলতা লাগে আমি ভাববো না রাত্রে হয়তো দেরিতে ঘুমিয়েছে লাগছে, তাই রোগ বোঝার উপায় নেই। সেখানে পরীক্ষা করাটা একমাত্র উপায় এবং সেই পরীক্ষা করার জন্যই আমরা এই ধরনের ক্যাম্প করছি। আমরা সবাইকে অনুরোধ করবো, আপনার নেই আমি ধরে নিচ্ছি, এটা ধরে নিয়ে ব্লাড সুগার যদি টেস্ট করে 140-এর নিচে হয়, যেটা র্যান্ডাম ব্লাড সুগার, আপনি খেয়ে এসেছেন কোনো অসুবিধা নেই, আপনি খাননি তাতেও কোনো অসুবিধা নেই। আমরা ব্লাড যদি 140-এর নিচে হয় তাহলে ভাবো আপনি ভালো হয়েছে, ফাইন, হ্যাপি। শুধু লাইফস্টাইলটা মেনে চলতে হবে। আজকের দিনে আমরা যেভাবে চলি, আমি এখান থেকে আমার বাড়ি থেকে আগে এখানে আমি যখন একদম প্রথম এখানে কাজ শুরু করি ক্যারেন করে আসতাম, তখন আমি হেঁটে আসতাম। আজকে আমি গাড়ি নিয়ে এসেছি, তাহলে আমার লাইফস্টাইল কতটা পরিবর্তন হয়ে গেছে। এই যে পরিবর্তন সেটা কিন্তু আমাদের রোগের কারণ। এই কারণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাই ব্লাড সুগার টেস্ট কার আছে আমরা যেহেতু জানি না, টেস্ট করা উচিত। তো 140-এর নিচে থাকলে আমাদের সেখানে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনশৈলী পরিবর্তন দরকার। যদি 140 থেকে 200 হয় তাহলে সেটাকে আমরা হলো প্রি ডায়াবেটিস। এই পর্যায়টা কিন্তু খারাপ, কারণ যে কোনো মুহূর্তে ডায়াবেটিস দিয়ে যেতে পারে। আবার ভালো দিকটা হলো যদি আমি জীবনশৈলী মানি তাহলে কিন্তু আমরা উল্টো দিকে অর্থাৎ ভালো হতে পারি, হয়তো আরও 10 বছর আমার ডায়াবেটিস নাও হতে পারে। এখানে দেখবেন যাদের অনেক সময় মায়েদের প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হয়, পরে আবার ঠিক হয়ে যায়। কারণটা কি? জীবনশৈলী মান, এটা অত্যন্ত দরকার। তৃতীয়ত যাদের 100-200-র বেশি হয় তাদের আমরা ডায়াবেটিস, তার চিকিৎসা করা উচিত। কেন? আমাদের কোনো কষ্ট নেই। আমরা এই গত 7 দিন ধরে প্রায় 7,000 লোকের ব্লাড সুগার টেস্ট করতে। অনেকে বলতে হঠাৎ করে সুগার টেস্ট করতে গেলে 400 হয়ে গেছে, মানে না আপনি আরেকবার চেক করুন। আমাদের প্রায় সবাইকে এরকম, যাদের বেশিরভাগকে দ্বিতীয়বার টেস্ট করতে হয়েছে। কেন? ও বিশ্বাসই হচ্ছে না যে ব্লাড সুগার হতে পারে, কারণ ওর কোনো কষ্ট নেই। বলে আমি সকালবেলা 8 কিলোমিটার হাঁটি, মনে করেন কি বসে ও চ্যালেঞ্জ করছে। কারণটা আসলে ওর কোনো প্রবলেম নেই। প্রবলেম কখন হবে? যখন কিডনি এফেক্ট করবে। প্রবলেম কখন হবে? যখন হার্টে অ্যাটাক প্রবলেম হবে, যখন স্ট্রোক হবে বা চোখের দেখতে কমে যাবে। কারণ ডায়াবেটিস ওই যে বললাম যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এফেক্ট করে, তার জন্য ডায়াবেটিস টেস্ট করা। যদি রোগ ধরা পড়ে ভয়ের কোনো কারণ নেই,
চিকিৎসার মাধ্যমে বা জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে আপনি অনেক অনেক দিন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারেন। অতএব দরকার ডায়াবেটিসকে যত তাড়াতাড়ি সময় নির্ণয় করা। সেই উদ্দেশ্যেই হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা সারা রাজ্যে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সহযোগিতায় আমরা এই 14 দিন ব্যাপী প্রায় 13,600 জন মানুষের টেস্ট করব। দেখব ত্রিপুরাতে অবস্থান কি আছে, কত শতাংশ লোক ডায়াবেটিসে ভোগ করছে। আমাদের প্রায় ধারণা প্রায় এখানে প্রায় 8 থেকে 10% লোক ডায়াবেটিসে আছে, সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। দ্বিতীয়ত যে ডায়াবেটিস আছে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার সমস্ত সুযোগ আমরা করে দেব সরকারের মাধ্যমে, আমাদের যে এনসিডি ক্লিনিকগুলি রয়েছে সেগুলির মাধ্যমে। অতএব আমাদের শুধু অনুরোধ, আজকে প্রভাতী অনুষ্ঠানে আমি এখানে বেশি কথা বলার জন্য নয়, শুধু বলার জন্য যে আসুন আমরা পরীক্ষা করি। যদি বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিকিৎসার সুযোগ রয়েছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং একটা সার্বিক একটা পরিচর্যার মাধ্যমে শরীর আমরা ডায়াবেটিসকে জয় করতে পারবো। সেই ইচ্ছে নিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। নমস্কার, ভালোবাসা সবাইকে।